বৈশ্বিক পরিস্থিতি উত্তাপ এখন আমাদের ঘরেও। ইরান ইসরায়েল উত্তেজনা আর আন্তর্জাতিক বাজারে তেলের চড়া দাম সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে বিশ্ব অর্থনীতি। আর এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশ জ্বালানি খাতে। পরিস্থিতি সামাল দিতে সরকার এখন কৃচ্ছ সাধন বা বড় ধরনের সাশ্রয়ী পরিকল্পনার কথা ভাবছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আপনাদের সাথে আছে আমি সামিয়া ইসলাম, আমাদের সাথে যুক্ত আছে হাফিজুর রহমান। তুষার, বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এই সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে? ধন্যবাদ সামিয়া। তুমি জানো যে বিশ্বজুড়েই কিন্তু একটা জ্বালানি সংকট তৈরি হয়েছে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধটা শুরু হয়েছে সেই যুদ্ধের কারণে। ওর ইতিমধ্যে কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, যেখান থেকে বিশ্বের প্রায় 20% জ্বালানি সরবরাহ হয়। তো এই আঁচটা কিন্তু বাংলাদেশেও পুরোপুরিভাবে লেগেছে। বাংলাদেশের বিভিন্ন পাম্পগুলোতে এখন তেল পাচ্ছে না, তেল সরবরাহ বন্ধ রয়েছে, সরবরাহ ঘাটতি রয়েছে। তবে এই যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, জ্বালানি সংকট তৈরি হওয়ার পর কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম কিন্তু বাড়ানো হয়েছে, কিন্তু বাংলাদেশ কিন্তু এখনো বাড়ায়নি। আর যেহেতু তারা বাড়ায়নি, এ কারণে সরকারকে একটা মোটা অঙ্কের টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এখন এই যে ভর্তুকির পরিমাণটা কমাতে এবং ডলারের যে দামের সাথে টাকার সমন্বয় করতে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে, এবং এই পদক্ষেপগুলো কিন্তু আগামী মন্ত্রিসভায় তারা উত্থাপন করতে যাচ্ছে। আমরা শুনছি সাপ্তাহিক ছুটি বা ওয়ার্ক ফ্রম হোমের প্রস্তাব আছে। এ নিয়ে বিস্তারিত কি জানা যাচ্ছে? ঠিক তাই, সরকার কিন্তু বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে 8টি বড় পদক্ষেপের মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি আরও একদিন বাড়ানো, অথবা 2 দিন হোম অফিস দেওয়া, অর্থাৎ কর্মচারীরা বা কর্মকর্তারা বাসা থেকে অফিস করবে, এই প্রস্তাবনা এসেছে। এছাড়াও কিন্তু অফিসের সময় কমিয়ে আনার একটা প্রস্তাবনা এসেছে সরকারের পক্ষ থেকে, যে অফিসের সময়টা কিছু কমিয়ে আনা যায় কিনা, এরকম একটা প্রস্তাবনা এসেছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয় করতে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যে ক্লাসগুলো আমরা দেখেছি করোনার মধ্যে অনলাইন ক্লাস হয়েছে, সেরকম অনলাইন ক্লাসের একটা প্রস্তাবনাও এসেছে। তো এই বিষয়গুলো সব কিছু জানা যাবে মন্ত্রী পরিষদে যখন আলোচনাটা উঠবে, তারপরে কি সিদ্ধান্ত আসে, তারপরে আসলে বিস্তারিত জানা যাবে। কিন্তু হঠাৎ করে সিদ্ধান্তের কারণ কি? আমরা কি কোনো বড় সংকটের দিকে এগোচ্ছি? বড় সংকটের একটা সম্ভাবনা তো রয়েছেই, কারণ ইতিমধ্যে কিন্তু ইরান ইসরায়েলের যে যুদ্ধটা, যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা, এই যুদ্ধটার কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। এছাড়াও আমরা কিন্তু দেখেছি যে লোহিত সাগরেও কিন্তু হুথিরা আক্রমণ করার কারণে সেই পথটাও বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই জন্য কিন্তু জ্বালানি ক্ষেত্রে যে একটা বড় ধরনের সংকট আসতে যাচ্ছে, এইটা অবিসম্ভাবী বলা যায়। শুধু বাংলাদেশেই না, আমরা দেখেছি ফ্রান্সেও কিন্তু একই ঘটনা ঘটছে, ভিয়েতনাম সহ বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু একই ঘটনা ঘটছে। সুতরাং আমরা বৈশ্বিকভাবে যে একটা বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছি, এটা দৃশ্যমান। আচ্ছা, ঠিক আছে। সরকার কি তাৎক্ষণিকভাবে অফিসগুলোকে কোনো নির্দেশনা দিয়েছে? হ্যাঁ, এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কিন্তু অফিসগুলোকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আমি যদি নির্দেশনাগুলো তোমাকে বলি, যে দিনের বেলা প্রাকৃতিক আলো ব্যবহার করা, অর্থাৎ অফিসের যে ভিতরে যে লাইটিং সিস্টেম আছে এগুলো কম ব্যবহার করে প্রাকৃতিক আলোর মধ্যে দিয়ে অফিস চালানো, এসির তাপমাত্রা 25 ডিগ্রির নিচে না নামানো, এরকম একটা নির্দেশনা সরকার থেকে দেওয়া হয়েছে। এছাড়া এই বিষয়গুলো তদারকি করার জন্য সরকার কিন্তু একটা ভিজিলেন্স টিম গঠন করতে যাচ্ছে, তারা এটি তদারকি করবে। পাশাপাশি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণেও কিন্তু কঠোর বিধিনিষেধ সরকার এনেছে। তবে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন থেকেই যায়, তেলের দাম কি আবারও বাড়ছে? দেখো, মূলত বাংলাদেশ কিন্তু একটি আমদানি নির্ভর দেশ, অর্থাৎ আমরা কিন্তু ডিজেল তেল এই জিনিসগুলো কিন্তু আমরা বাইরে থেকে আমদানি করি। আর হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু আমদানিতে একটা বড় ধরনের ধাক্কা খাচ্ছে। এই কারণে কিন্তু বাংলাদেশ সরকার ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট, হ্যাঁ, এইভাবে কিন্তু, অর্থাৎ এটাকে বলে চাহিদা পক্ষ নিয়ন্ত্রণ, এই সিস্টেমে কিন্তু এগোতে চাচ্ছে। এগিয়ে সরকার যেটি করতে চাচ্ছে, অফিস আদালতের সময় কমিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলো অনলাইনে দিয়ে সরকার যেটি করতে চাচ্ছে, যে চাহিদাটা কমাতে চাচ্ছে। যদি আমাদের জ্বালানি তেলের চাহিদাটা কম হয়, সেক্ষেত্রে আমদানি কম করতে হবে, বা কিছুটা ভর্তুকি কম দিতে হবে, কিছুটা একটা সমন্বয় করা যেতে পারে, এইরকম একটা পদক্ষেপ নিচ্ছে। তবে যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয়ে যায়, আরও বেশি দিন যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু জ্বালানি তেলের দাম বাড়তেও পারে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বোঝাই যাচ্ছে সামনের দিনগুলোতে আমাদের অভ্যাসের কিছুটা পরিবর্তন আনতে হবে। জ্বালানির সাশ্রয়ে সচেতন হওয়াই এখন সময়ের দাবি। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা রোডের সাথেই থাকুন।